আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। তাহলে চলুন আমরা তাহলে এই প্রসেসটি দেখে নেই। প্রথমত হচ্ছে আপনাকে ফটোশপে যেতে হবে। ফটোশপে যাওয়ার পর আপনাকে একটি ফাইল ইম্পোর্ট করতে হবে। তো আমি যে কোনো দুইটা ছবি আমি এখান থেকে নিচ্ছি। দুইটা ছবি দিয়ে যেহেতু দেখাবো আমি দুইটা ছবি নিয়ে দেখাচ্ছি। তো দুইটা ছবিকে সিলেক্ট করবেন, করে ফটোশপে ওপেন করে নেবেন। এটা হচ্ছে একটা নর্মাল সাইজে আছে। নর্মাল সাইজ হচ্ছে যে কোনো টাইপ সাইজ থাকতে পারে। তো আমি এটাকে পাসপোর্ট সাইজ আমার যেহেতু প্রয়োজন আমি পাসপোর্ট সাইজই করব। তো প্রথমত ফটোশপে নিয়ে আসার পরে আমার কতটুকু দরকার, ছবিটার কতটুকু ফ্রেম আমার দরকার, তো সেই অনুযায়ী আমাকে ক্রপ টুলটা নিতে হবে। ক্রপ টুলটা নেওয়ার পর আমি এখান থেকে ক্রপ শুরু করলাম, এই পর্যন্ত রাখবো। তো এই পর্যন্ত মার্ক করে এতটুকু করে নিতে হবে। এতটুকু করে নেওয়ার পরে আমি ইমেজে যাব, ইমেজ সাইজে যাব। সাইজে গিয়ে এইখানটাতে ওয়াইড আর হচ্ছে হাইটটা দেখেন কত আছে, 6 ইঞ্চি আছে, আর এখানে আছে হচ্ছে 7 ইঞ্চি। তো আমি এইখানে পাসপোর্ট যে সাইজ আছে সেটা দিয়ে দিব 1.6 অথবা 1.7, যে যেটা ইউজ করে। তবে নর্মালি হচ্ছে 1.6 আর হাইট হচ্ছে 2 পয়েন্ট, আর রেজুলেশন হচ্ছে 300 থাকবে সবসময়। দিয়ে এন্টার বাটনে প্রেস করে দিবেন। এটা আমার এখন পাসপোর্ট সাইজ হয়ে গেছে। তো তারপরে এটা তো হয়ে গেল, আমি এটা দেখাচ্ছি আপনাকে। এটা 300 বাই 300 করা আছে, এটাকে আমি পাসপোর্ট করব, রিসাইজ করব। সাইজ একটা করা আছে, তারপর আমি রিসাইজ করব। তো সেম এটা তো এখানে যেতে হবে ইমেজে। ইমেজে এখানে দেখেন 1/1 আছে, এটা হচ্ছে টেলিটকের সাইজ। তো আমি 1/1 না, আমি 1.6 আর হচ্ছে 2 দিব। আমার এটাই দরকার, রেজুলেশন 300 থাকবে। দেখেন এটাও রিসাইজ হয়ে পাসপোর্ট সাইজ হয়ে গেছে। তো এই হচ্ছে নিয়ম, একদমই সিম্পল বিষয়, কঠিন কিছুই নয়। এখন আপনি এটা চাইলে, আপনি যদি চান আমি প্রিন্ট করব, তাহলে নতুন একটা পেজ নেবেন, A4 নিলেন, নিয়ে আপনি ছবিটাকে ধরে এখানে রেখে দিলেন, রেখে এখানে রেখে কপি করে 4টা 5টা আপনার যা ইচ্ছা করলেন, করে আপনি এটাকে প্রিন্ট করলেন। অথবা আপনি এটাকে সেভ করলেন, যদি আপনার পাসপোর্ট সাইজ দরকার হয় তাহলে পাসপোর্ট সাইজকে আপনি সেভ করবেন। সেভ করার জন্য এখানে আপনি ফাইলে গেলেন, গিয়ে সেভ অ্যাজ দিলেন, দিয়ে ডেস্কটপ এখানে লিখলেন, দিয়ে সেভ দিয়ে দিলেন। এই যে এখানে জেপিজি হচ্ছে, আর এটা হচ্ছে রেজুলেশন কতটুকু আপনার সাইজ হবে এটার। আমি হাই দিয়ে রাখলাম, ম্যাক্সিমাম দিয়ে রাখলাম, দিয়ে সেভ করে দিলাম। এটাকেও সেম এ করে দিলাম, দিয়ে সেম একইভাবে পাসপোর্ট সাইজে তৈরি করলাম, দিয়ে আমি হাই করে দিলাম। এই যে এখানে চলে গেলাম, এখানে এসে ডেস্কটপে এসে, ডেস্কটপটা কোথায় গেল, কম্পিউটার ডেস্কটপে আসলাম। এই যে পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। এটাকে আপনি এখন চাইলে বিভিন্ন ওয়েবসাইটে অথবা প্রিন্ট করলেন, অথবা আপনি যেখানে যেখানে খুশি সেখানে আপনি ইউজ করলেন। এভাবেই আসলে মূলত পাসপোর্ট সাইজ ছবি করা হয়। থ্যাংক ইউ।